প্রতিষ্ঠা করার আন্দোলনের ডাক এই মুসলমানদের সামনে যখন দেওয়া হয়, এরা পিছু টান দেয়, এরা বিভিন্ন অজুহাত দাঁড় করে, বলে না না ওই দিকে যাওয়া যাবে না, এটা মৌলবাদী সংগঠন, এটা রাজাকারের সংগঠন। এইরকম তহমত বর্তমান জামানার কিছু মুনাফিক দেওয়া শুরু করেছে। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক না? কিন্তু আমাদের উচিত কি ছিল? যখনই কোরআনের ডাক আসবে, আল্লাহর ডাক আসবে, জান মাল বাজি রেখে শক্তি সামর্থ্য উজাড় করে দিয়ে আল্লাহর এই কোরআনটাকে বিজয় করার জন্য আমাদের মাঠে নামার দরকার ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? মুসলমান বিগত দিনে যা হয়ে গেছে আমরা সেটা মনে রাখতে চাই না। এখন আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি। এই কোরআনটা এসেছে বিজয় হওয়ার জন্য, এই কোরআনটাকে মানজিলে মাকসুদে পৌঁছার জন্য, কোরআনটাকে সংবিধান হিসেবে ওই পার্লামেন্টে পৌঁছানোর জন্য। আগামী দিনে যখন ডাক আসবে, কারা কারা আমরা রাজি থাকবো? আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, এই যে আমরা তাকবীর দিলাম, আমাদের কণ্ঠকে উজাড় করে এই কোরআনের মাঠে আল্লাহর আইনের জন্য, কোরআনের জন্য, শাসনের জন্য আমরা যে তাকবীর দিলাম, চিল্লাইলাম, বলেন এটার মধ্যে নেকি আছে না নাই? আছে। এটার মধ্যে কল্যাণ আছে না নাই? আছে। আল্লাহ বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বলেন না মারহাবা? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বান্দাদের মধ্যে যাদের কলিজার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, যারা মুসলমান ঘরের সন্তান, কোরআনের ডাক যখন আসবে, কোরআনের কথা যখন হবে, এদের কণ্ঠ, এদের তাকবীর, এদের আওয়াজ বুলন্দ হবে, আসমান পর্যন্ত এদের তাকবীর পৌঁছে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তো তাকবীর দিতে বলেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা তাকবীর দাও, বারবার বারবার তাকবীর দাও। কার নামে? আরো জোরে বলেন, কার নামে? না কোনো বেটা বেটির নামে, না কোনো বাবার নামে। আমরা তাকবীর দিব, মুসলমানদেরকে ডাকবো, আর আল্লাহর শাসনতন্ত্রের কথা বলবো। সব কিছু হবে আমার আল্লাহর জন্য। আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। না দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইনের জন্য। ও মুসলমান, আমার